আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে এমন এক শক্তি এখন আপনার হাতের মুঠোয়। এটা শুধুমাত্র এক প্রযুক্তি নয়, এটা এমন এক শক্তি যা আপনার কাজের ধরন, আপনার চিন্তা ভাবনা এবং আপনার জীবনযাপন পরিবর্তন করতে চলেছে। আপনি কি প্রস্তুত? নমস্কার, আমি প্রবীণ নাগ, মাইন্ডফুলনেস বেসড ডিজিটাল ট্রান্সফরমেশন কোচ। আপনি কি জানেন যে প্রতিদিন আমরা যেভাবে জীবনযাপন করছি, এআই সেই জীবনকে একেবারে নতুনভাবে ডিজাইন করে দিচ্ছে। জাস্ট ইমাজিন করুন, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, আপনার এআই অ্যাসিস্ট্যান্ট আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কাজের তালিকা জানিয়ে দিয়ে গেল, এমনকি আপনার স্বাস্থ্য সম্পর্কেও তথ্য দিয়ে গেল। এটা শুধু কল্পনা নয়, এটি আমাদের ভবিষ্যতের বাস্তবতা। আজ আমরা আলোচনা করব কিভাবে এআই এবং আধুনিক প্রযুক্তি আমাদের ব্যক্তিগত, পেশাগত, মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক জীবনকে বদলে দিচ্ছে, আমাদের ভবিষ্যৎ গড়ে তুলছে। আর সেই সাথে থাকছে মাইন্ডফুলনেস এবং আধ্যাত্মিকতার সংমিশ্রণ, যা এই পরিবর্তনকে আরো অর্থবহ করে তুলবে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ এটি হতে পারে আপনার ভবিষ্যৎ পরিবর্তনের প্রথম ধাপ। তাহলে চলুন দেখে নেই আজকে আমরা কি কি আলোচনা করতে চলেছি। আজকে আমরা আলোচনা করতে চলেছি আমাদের আজকের টপিক, অর্থাৎ এআই ও প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে। যেখান থেকে আমাদের প্রশ্ন, এআই কিভাবে আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারে। আমাদের এই টপিক এবং আমাদের এই প্রশ্নকে পুরোপুরিভাবে ক্লিয়ার করার জন্য আমরা কয়েকটা পয়েন্টের মাধ্যমে এটাকে বোঝার চেষ্টা করি। চলুন তাহলে দেখে নেই আজকে আমাদের পয়েন্টগুলো কি কি। আমাদের প্রথম পয়েন্ট, কেন এআই আমাদের জীবনের অংশ হয়ে উঠছে। পয়েন্ট নাম্বার 2, এআই কিভাবে কাজের জগৎকে বদলে দিচ্ছে। 3 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব এআই ও মাইন্ডফুলনেস নিয়ে, প্রযুক্তি এবং সচেতনতার সংমিশ্রণ। আমাদের 4 নম্বর পয়েন্টে আছে এআই কিভাবে আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করবে। 5 নম্বর পয়েন্ট যেটা নিয়ে আমরা আলোচনা করব, এআই এবং মানবতার মেলবন্ধন, একটি ভারসাম্যপূর্ণ ভবিষ্যতের স্বপ্ন। আর আমাদের 6 নম্বর পয়েন্টে থাকছে আপনার পরবর্তী পদক্ষেপ, এক্ষেত্রে কি হবে। তাহলে চলুন শুরু করি আমাদের প্রথম পয়েন্ট, অর্থাৎ কেন এআই আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠছে। দেখুন, বিগত দশকে আমরা প্রযুক্তির এক বিপ্লব প্রত্যক্ষ করেছি, যেখানে এআই শুধু গবেষণার বিষয় নয়, বরং এটি আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠছে। এটি আমাদের দৈনন্দিন কাজে, চাকরির বাজারে, এমনকি আমাদের মানসিক এবং আধ্যাত্মিক উন্নয়নের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনতে শুরু করেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এআই কি শুধুই মেশিন লার্নিং এবং অ্যালগরিদমের সমষ্টি, নাকি এর মধ্যে আরো অনেক কিছু লুকিয়ে আছে যা মানব জীবনের গভীর অর্থ খুঁজে পেতে সাহায্য করতে পারে। এআই এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আজ আর কেবল ভবিষ্যতের প্রযুক্তি নয়, এটি এখন আমাদের জীবনের অংশ। আপনি কি জানেন যে আপনি যখন আপনার স্মার্টফোনে ভয়েসে কমান্ড দেন বা আপনার প্রিয় মুভিটা স্ট্রিম করেন, তখন এআই সেটাকে সম্ভব করে তোলে। এখন কথা হচ্ছে, এআই কিভাবে কাজ করে। এআই মেশিন লার্নিং এর মাধ্যমে শেখে, ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়, আর মানুষের কাজকে সহজ করতে দ্রুত এবং কার্যকর সমাধান দেয়। যেমন ধরুন, এআই এর সাধারণ কিছু উদাহরণ, আপনার স্মার্টফোনের অ্যাসিস্ট্যান্ট যেমন সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল ডায়াগনোসিস, স্বচালিত গাড়ি, কাস্টমার সার্ভিস চ্যাটবট, এর সব কিছু এআই এর খুব সাধারণ কিছু উদাহরণ। আর ভবিষ্যৎ, বিভিন্ন অ্যানালিসিস থেকে এটা দেখা যাচ্ছে যে এআই এর বাজার 2030 সালের মধ্যে 15 ট্রিলিয়ন অতিক্রম করতে চলেছে। এই জায়গা থেকে আপনার অ্যাকশন স্টেপ, আপনার দৈনন্দিন জীবনে এআই কোথায় কোথায় ব্যবহার হচ্ছে তা খুঁজে বের করুন, আর ভাবুন এটি আপনার জীবনে কি কি সুবিধা এনে দিচ্ছে। আসছি পরের পয়েন্ট। আমাদের পরের পয়েন্ট, অর্থাৎ পার্ট 2, এআই কিভাবে কাজের জগৎকে বদলে দিচ্ছে। আপনি জানেন কিনা জানি না, এআই আমাদের জীবনের প্রতিটা স্তরে প্রবেশ করছে। বিশ্বব্যাপী চাকরির ক্ষেত্রেও এআই একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। অনেক পেশার জন্য এটি ভয়ঙ্কর মনে হলেও আসলে এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে। হ্যাঁ, এআই শুধুমাত্র মানুষকে প্রতিস্থাপন করছে না, বরং নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করছে, যেখানে মানুষের সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তা আরো বেশি করে গুরুত্ব পাচ্ছে। আপনি যদি কর্মক্ষেত্রে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এআই কিভাবে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারে, ব্যবসার উন্নয়ন ঘটাতে পারে, মানুষের কর্মদক্ষতা আরো বৃদ্ধি করতে পারে। যেমন ধরুন, গুগলের সার্চ ইঞ্জিন, আমাজনের শপিং রিকমেন্ডেশন, নেটফ্লিক্সের কন্টেন্ট সাজেশন, এই সব কিছুই এআই এর খুব ছোট ছোট কিছু ক্ষমতার উদাহরণ।
কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন যেটা, তা হলো আমরা কিভাবে এআই এর এই শক্তিকে মানব জাতির কল্যাণে লাগাতে পারি। বর্তমানে এআই কেবল কর্মদক্ষতা বাড়িয়ে দিচ্ছে না, এটি মানুষের আবেগও বোঝার চেষ্টা করছে। যেমন এআই চালিত থেরাপিস্ট, মানসিক স্বাস্থ্যের বিভিন্ন ধরনের অ্যাপ এবং মেডিটেশন প্ল্যাটফর্ম আমাদের মানসিক উন্নয়নের এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। কাজেই এআই শুধু আপনার কাজকে সহজ করছে তা নয়, এটি আমাদের কাজের পদ্ধতিকেও বদলে দিচ্ছে। যেমন কিছু পরিবর্তনের উদাহরণ দিচ্ছি। স্বয়ংক্রিয় প্রক্রিয়া বা অটোমেটিক প্রসেসে এআই আমাদের দৈনন্দিন রুটিন কাজগুলো সম্পন্ন করছে, যেমন ডেটা এন্ট্রি, ইমেল ফিল্টারিং ইত্যাদি। কাস্টমাইজেশন করছে, কারণ এআই এখন গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সেবা দিতে পারছে। নতুন চাকরির সুযোগ তৈরি করে দিচ্ছে, যেমন এআই ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং এক্সপার্টদের চাহিদা এখন বিপুল পরিমাণে বেড়ে গেছে। কাজেই আগামী 20 বছরে কি ঘটতে চলেছে সেটা আমি বা আপনি ইমাজিনও করতে পারছি না। যেমন অধিকাংশ সাধারণ এবং পুনরাবৃত্তিমূলক কাজ যেগুলো, সেগুলোকে এআই স্বয়ংক্রিয়ভাবে করে দেবে। কিন্তু এর পরিবর্তে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে মানুষকে আরো বেশি সৃজনশীল হতে হবে, আরো বেশি সিদ্ধান্তমূলক হতে হবে এবং আরো বেশি মানবিক সংবেদনশীলতা সম্পন্ন হতে হবে। কাজেই যেটা দেখা যাচ্ছে, 80% কোম্পানি এআই ব্যবহার করে তাদের কর্মদক্ষতা বহুগুণ বৃদ্ধি করেছে। এবার আপনার অ্যাকশন স্টেপ, আপনার পেশায় এআই এর ভূমিকাকে কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে ভাবুন আর একটা এআই টুল ট্রাই করে দেখুন। আসছে পরের পয়েন্ট। আমাদের পরের পয়েন্ট অর্থাৎ পার্ট 3, প্রযুক্তি এবং সচেতনতার সংমিশ্রণে এআই এবং মাইন্ডফুলনেস নিয়ে আলোচনা করব। প্রযুক্তি শুধু বাহ্যিক উন্নয়নে নয়, এটি আমাদের মানসিক এবং আধ্যাত্মিক উন্নয়নেও বিশাল বড় ভূমিকা রাখছে। অনেকেই মনে করেন যে এআই এবং আধ্যাত্মিকতা এই দুটি সম্পূর্ণ বিপরীতমুখী ধারণা, কিন্তু বাস্তবে এআই মানুষের মানসিক প্রশান্তি এবং আত্ম উন্নয়নে দারুণভাবে কাজ করছে। আমরা সবাই জানি এআই আমাদের কাজকে আরো সহজ করে দিচ্ছে, কিন্তু আপনি কি জানেন যে এআই আমাদের মাইন্ডফুলনেস চর্চাতেও নানানভাবে সাহায্য করতে পারে? কিভাবে এআই মাইন্ডফুলনেসে সাহায্য করতে পারে? বর্তমানে অনেক এআই চালিত মাইন্ডফুলনেস এবং মেডিটেশন অ্যাপ রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে, যা মানুষের স্ট্রেস কমানোর জন্য ব্যক্তিগতভাবে সহায়তা দিতে পারে। যেমন ধরুন কাম হেডস্পেসের মতো অ্যাপ এআই নির্ভর বিশ্লেষণের মাধ্যমে আপনাকে ব্যক্তিগতকৃত মেডিটেশনের অভিজ্ঞতা এনে দিতে পারে। স্ট্রেস মনিটরিং, এআই ভিত্তিক ডিভাইস আপনার মানসিক চাপ পর্যবেক্ষণ করতে পারে। বিভিন্ন ধরনের স্ট্রেস মনিটরিং অ্যাপ রয়েছে, যেমন ধরুন স্ট্রেস স্ক্যান, ওয়েলটরি, গার্মিন, হ্যাপিফাই, সুপার বেটার, ফিটবিট ইত্যাদি। বিভিন্ন ধরনের ইমোশন রিকগনিশন সফটওয়্যারও রয়েছে, যেমন ধরুন ব্র্যান্ড 24, মর্ফকাস্ট ফর জুম, ফেস রিডার ইত্যাদি। এআই আপনার মস্তিষ্কের তথ্য বিশ্লেষণ করতে পারে। এআই আপনার মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করে আপনার মানসিক স্বাস্থ্যের জন্য আপনাকে পরামর্শ দিতে পারে। বিভিন্ন নিউরো ফিডব্যাক এবং ইইজি অ্যানালিসিস অ্যাপ রয়েছে, যেমন মিউজ মনিটর, নিউরোস্কাই মাইন্ডওয়েভ, ওপেন বিসিআই জিইউআই, নিউরোপাইপ ইত্যাদি। মেন্টাল পারফরমেন্স এবং বায়ো হ্যাকিং অ্যাপও রয়েছে, যেমন ধরুন নিউরোফ্লেক্স, ফোকাস কাম, নিউরো ট্রেনার, কার্নাল ফ্লো এরকম। দেখুন, আধ্যাত্মিকতা বলতে আমরা প্রায় বুঝি নিজের সাথে সংযোগ স্থাপন করা, কিন্তু এআই এখানে বিভিন্নভাবে ভূমিকা রাখে। যেমন ধরুন এআই চ্যাটবটের মাধ্যমে আত্ম অনুসন্ধান করতে পারেন। এআই আপনার জীবনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে সাহায্য করতে পারে। এমনকি এআই আমাদের আধ্যাত্মিকতার পথেও দিক নির্দেশনা দিতে পারে। উন্নত চ্যাটবট বা ভার্চুয়াল গুরুগণ ব্যক্তিগত উন্নয়নের জন্য আপনাকে প্রয়োজনীয় পরামর্শ দিতে সক্ষম। এআই আপনার দৈনিক রিফ্লেকশন এবং আপনাকে ধ্যানের অভ্যেস গড়ে তুলতেও সাহায্য করতে পারে। তার জন্য বিভিন্ন ধরনের জার্নালিং টুলস রয়েছে, যেমন ডে 1 ডায়েরিয়াম, ব্রিথ ডায়েরি, ডেভিল মি, ডেলিও ডায়ারলি, ডেগ্রাম ইত্যাদি অনেক। এআই আপনাকে ব্যক্তিগতকৃত আধ্যাত্মিক পরামর্শও দিতে পারে। এআই আপনার ব্যক্তিগত চাহিদা অনুযায়ী আপনার জন্য আধ্যাত্মিক অনুশীলন সাজিয়ে দিতে পারে। কাজেই এআই প্লাস আধ্যাত্মিকতা ইকুয়াল টু আত্মজ্ঞান ও মানসিক প্রশান্তি। এবারে থাকছে আপনার জন্য অ্যাকশন স্টেপ। এআই এর সাহায্য নিয়ে প্রতিদিন অন্তত পক্ষে 5 মিনিট নিজের সাথে সংযোগ স্থাপন করুন, আর সেই সাথে
আজই একটা মাইন্ডফুলনেস অ্যাপ ডাউনলোড করুন এবং নিজে থেকে চেষ্টা করুন যদি আপনার জীবনকে পুরোপুরিভাবে বদলে ফেলতে চান। আসছি পরের পয়েন্ট। আমাদের পরের পয়েন্ট অর্থাৎ 4 নম্বর পয়েন্টে এআই কিভাবে আপনার ভবিষ্যৎকে প্রভাবিত করবে। এবারে চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই। এআই কিভাবে আমাদের জীবন এবং আমাদের ভবিষ্যৎকে বদলে দেবে। এআই এর ভবিষ্যৎ একটা মহাজাগতিক সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। সঠিকভাবে যদি একে পরিচালনা করা হয় তাহলে এআই আমাদের প্রতিদিনের জীবনকে আরো সহজ করে দিতে পারে, আমাদের সৃজনশীলতা এবং মানবিক গুণাবলীকেও আরো বিকশিত করতে পারে। এর কিছু পজিটিভ প্রভাব নিয়ে আমরা আলোচনা করছি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিপ্লব নিয়ে এসছে। এর ইতিবাচক প্রভাব সমাজে, অর্থনীতিতে, শিক্ষায়, স্বাস্থ্য পরিষেবাতে এবং অন্যান্য বহু ক্ষেত্রে গভীরভাবে অনুভব করা যাচ্ছে। যেমন ধরুন শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে পার্সোনালাইজড লার্নিং পেতে পারেন। আর এর জন্য বিভিন্ন ধরনের এআই টুলস এখন বর্তমান, যেমন চ্যাট জিপিটি, ডুওলিঙ্গো, ইউডেমি বা কোর্সেরার মতো প্ল্যাটফর্মগুলি ব্যবহারকারীদের শেখার অভিজ্ঞতাকে আরও পার্সোনালাইজড করে দিয়েছে। ভাষা অনুবাদ এবং অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রেও গুগল ট্রান্সলেট, স্পিচ টু টেক্সট, টেক্সট টু স্পিচ, টেক্সট টু ভিডিও, টেক্সট টু ইমেজ এই ধরনের প্রযুক্তিগুলি বিশ্বজুড়ে শিক্ষাকে আরও সহজতর করে দিয়েছে। শিক্ষকরাও এর থেকে সহায়তা পাচ্ছেন, কারণ এআই স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষার মূল্যায়ন করতে পারে, শিক্ষার্থীদের অগ্রগতির বিশ্লেষণ করতে পারে এবং তাদের গ্রেডেশন করতে পারে। স্বাস্থ্যসেবা এবং চিকিৎসার ক্ষেত্রেও এআই এর গুরুত্ব এখন অপরিসীম। যেমন ধরুন রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এআই ভিত্তিক টুলস রয়েছে, যেমন IBM ওয়াটসন, গুগল ডিপ মাইন্ডের মতো টুলসগুলি দ্রুত এবং নির্ভুল রোগ নির্ণয়ে আপনাকে সাহায্য করতে পারে, আপনাকে ডিজিটালি স্বাস্থ্য সহায়তা দিতে পারে। এআই চালিত চ্যাটবট যেমন অ্যাডা, বেবিলন হেলথ আপনাকে সাধারণ রোগের জন্য সমাধান দেয়। ড্রাগ ডিসকভারিতেও এআই এর দুর্দান্ত ভূমিকা দেখা যাচ্ছে, কারণ এখন এআই দ্রুত নতুন কোনো ওষুধ আবিষ্কার করতে সাহায্য করছে, যা গবেষণাগারের সময় এবং খরচা দুই অনেক কমিয়ে দিচ্ছে। অর্থনীতি এবং ব্যবসার ক্ষেত্রেও এআই এর ভূমিকা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে, যেমন অটোমেশন এবং প্রোডাক্টিভিটিতে এআই ব্যবসায় অটোমেশন এনে খরচ কমায় এবং উৎপাদনশীলতা অনেক বাড়িয়ে দিচ্ছে। ডাটা অ্যানালিটিক্সেও এআই বিশাল পরিমাণ ডেটা খুব কম সময়ে অ্যানালিসিস করে আপনাকে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। কাস্টমার সার্ভিসের ক্ষেত্রেও এআই চালিত চ্যাটবট বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেমন চ্যাট জিপিটি, গুগল বার্ড যে কোনো সমস্যার দ্রুত সমাধান এনে দেয়। পরিবেশ এবং সাস্টেনেবল গ্রোথের ক্ষেত্রেও যেমন জলবায়ুর পরিবর্তনের পূর্বাভাস, এআই আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের সঠিক পূর্বাভাস আমাদের দিয়ে থাকে। গ্রিন এনার্জি ম্যানেজমেন্টের ক্ষেত্রেও এআই সৌরশক্তি এবং বায়ু শক্তির উৎপাদন খুব দক্ষভাবে পরিচালনা করতে পারে। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও এআই এর দুর্দান্ত ভূমিকা প্রত্যক্ষ করা যায়, কারণ এআই ভিত্তিক বিভিন্ন সিস্টেম বর্জ্যকে রিসাইক্লিং এবং তার ব্যবস্থাপনাকে উন্নত করতে দুর্দান্তভাবে সাহায্য করে। নিরাপত্তা এবং সাইবার সুরক্ষার ক্ষেত্রেও এআই দুর্দান্ত ভূমিকা পালন করছে, যেমন ধরুন সাইবার থ্রেট ডিটেকশন। এআই খুব সহজেই সাইবার আক্রমণ শনাক্ত করতে এবং তাকে প্রতিরোধ করতে পারে। ভুয়ো তথ্য শনাক্তকরণের ক্ষেত্রেও এআই ভুয়ো তথ্য বা ভুয়ো খবর এবং প্রতারণামূলক তথ্য ইজিলি শনাক্ত করে দেয়, যেমন ফ্যাক্ট চেকিং অল। স্মার্ট সার্ভেলেন্সের ক্ষেত্রেও এআই নিরাপত্তা ক্যামেরা এবং ফেস রিকগনিশন সিস্টেমকেও অনেক উন্নত করেছে। বিনোদন এবং সৃজনশীলতার ক্ষেত্রেও যেমন ধরুন গণমাধ্যম এবং কন্টেন্ট ক্রিয়েশনে এআই অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট তৈরি এই সব কিছু এআই খুব দ্রুত এবং সহজে করে দিচ্ছে। গেমিং এবং ভার্চুয়াল রিয়ালিটিতেও এআই দারুণভাবে কাজ করছে। এআই উন্নত গেমিং অভিজ্ঞতা তৈরি করছে, যেমন ওপেন এআই ডোটা 2 বট। মিউজিক এবং আর্টের ক্ষেত্রেও এআই মিউজিক, ডিজিটাল পেন্টিং এবং সাহিত্য সৃষ্টিতেও সক্ষম এআই, যেমন ওপেন এআই এর মুজনেট। এবার আসছে সামাজিক কল্যাণ এবং মানবিক সহায়তার ক্ষেত্রে। অধিকার এবং অন্তর্ভুক্তিতে এআই কিভাবে কাজ করছে। এআই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্পিচ টু টেক্সট, ব্রেইল ট্রান্সলেটর এই ধরনের নানান সহায়ক অ্যাপ নিয়ে চলে এসছে। দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে এআই দারুণভাবে কাজ করছে। এআই প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এবং ত্রাণ সহায়তা পরিচালনায়ও দারুণভাবে কাজ করছে। দারিদ্র বিমোচনেও এআই কাজ করছে। এআই কৃষি, ফিনান্স এবং স্বাস্থ্যের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রা উন্নত করছে।
এছাড়াও এআই এর ভূমিকা আছে স্মার্ট শহর তৈরি করতে। এআই পরিবেশ বান্ধব শহর সৃষ্টি করতে পারে। কাজেই এআই মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে অসাধারণ পরিবর্তন আনতে সক্ষম। তবে এর নেতিবাচক দিক যেমন চাকরি হারানো বা নৈতিকতার সমস্যা, এই সব কিছুকে বিবেচনায় রেখে এআইকে সঠিকভাবে ব্যবহার করা প্রয়োজন এর ব্যবহারের সঠিক গাইডলাইন তৈরি করা। আপনি কি কোনো নির্দিষ্ট ক্ষেত্রে এআই এর প্রভাব নিয়ে জানতে চান? জাস্ট কমেন্ট করুন। এবার আসছি চ্যালেঞ্জ নিয়ে। এআই এর বিভিন্ন চ্যালেঞ্জগুলো কি কি? এআই প্রযুক্তি দ্রুত উন্নতি করলেও এর কিছু মৌলিক চ্যালেঞ্জ রয়েছে, যা এর সঠিক বাস্তবায়ন, নিরাপত্তা এবং সামাজিক গ্রহণযোগ্যতার প্রভাব ফেলতে পারে। কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নিয়ে এখানে আলোচনা করছি। নাম্বার 1, নৈতিকতা এবং পক্ষপাত, এথিক্যাল অ্যান্ড বায়াস ইস্যু। এআই অ্যালগরিদম অনেক সময় পক্ষপাত দুষ্ট হতে পারে, কারণ এটা ট্রেনিং ডেটার উপরে নির্ভরশীল। কাজেই ভুল বা অসমতল ডেটা ব্যবহার করলে এআই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, এবং সেটা ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আর এআই ব্যবহারে কোনো নৈতিক সীমারেখা নির্ধারণ করাটা ভীষণ কঠিন, বিশেষ করে নজরদারি, ব্যক্তিগত ডেটার বিশ্লেষণ বা স্বয়ংক্রিয় অস্ত্রের ক্ষেত্রে। এবার আসছে নাম্বার 2, ডেটার নিরাপত্তা এবং গোপনীয়তা, ডেটা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এআই এর জন্য বিপুল পরিমাণ ডেটার প্রয়োজন হয়, যা অনেক ক্ষেত্রে ব্যক্তিগত এবং সংবেদনশীল হতে পারে। হ্যাকিং, ডেটা লিক এবং সাইবার আক্রমণের ঝুঁকি বাড়ছে, বিশেষ করে যখন এআই স্বাস্থ্য, ব্যাংকিং বা সরকারি সিস্টেমে এগুলো ব্যবহার হচ্ছে। নাম্বার 3, ব্যাখ্যাযোগ্যতা এবং স্বচ্ছতা, এক্সপ্লেনেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। বেশিরভাগ উন্নত এআই, বিশেষ করে ডিপ লার্নিং সিস্টেম, ব্ল্যাক বক্স হিসাবে কাজ করে, অর্থাৎ এর সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া ভীষণ কঠিন হয়ে পড়ে। কারণ এআই যদি কেন এবং কিভাবে কোনো সিদ্ধান্ত নিল সেটা বোঝা না যায়, তাহলে তার উপরে নির্ভর করা কঠিন হয়ে পড়ে। নাম্বার 4, চাকরি হারানোর আশঙ্কা, জব ডিসপ্লেসমেন্ট। অটোমেশন এবং এআই এর কারণে বহু প্রচলিত চাকরি বিপন্ন হয়ে যাচ্ছে, বিশেষ করে প্রথাগত ম্যানুয়াল এবং রিপিটেটিভ কাজগুলো। যদিও এআই নতুন চাকরির সুযোগও করে দিচ্ছে, কিন্তু পুনরায় দক্ষতা অর্জনের অর্থাৎ রিস্কেলিং এর প্রয়োজন হয়ে পড়ছে। নাম্বার 5, এআই এর ভুল সিদ্ধান্ত এবং নিরাপত্তা, এআই মিস্টেক অ্যান্ড সেফটি রিস্ক। এআই এর ভুল সিদ্ধান্ত বড় ধরনের কোনো ক্ষতির কারণ হতে পারে, যেমন মেডিকেল ডায়াগনোসিসে ভুল হলে রোগীর জীবন ঝুঁকিতে পড়তে পারে। স্বচালিত গাড়ি বা অটোনোমাস ভেহিকেলস যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। ব্যাংক বা ফিন্যান্স সিস্টেমে ভুল পূর্বাভাস অর্থনৈতিক ক্ষতি করতে পারে। নাম্বার 6, শক্তিশালী এআই এর নিয়ন্ত্রণ, এআই কন্ট্রোল অ্যান্ড সুপার ইন্টেলিজেন্স। ভবিষ্যতে সুপার ইন্টেলিজেন্ট এআই তৈরি হলে সেটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন বহু বিজ্ঞানী। আর এআই যদি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শেখে এবং সেটা মানবতার স্বার্থের বিরুদ্ধে যায়, তবে তা বিপজ্জনক হতে পারে। নাম্বার 7, আইনি ও নিয়ন্ত্রক কাঠামোর অভাব, লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি চ্যালেঞ্জেস। এআই এর জন্য আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নীতিমালা বা আইন এখনো পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হয়নি। এআই এর মাধ্যমে সংগঠিত অপরাধ, ভুয়ো তথ্য প্রচার বা ভুল সিদ্ধান্তের জন্য দায়ভার কার উপরে বর্তাবে, এই প্রশ্নগুলোর সঠিক উত্তর নেই। নাম্বার 8, শক্তিশালী কম্পিউটিং রিসোর্স ও ব্যয়, হাই কম্পিউটিং পাওয়ার অ্যান্ড কস্ট। শক্তিশালী এআই মডেল চালাতে প্রচুর প্রসেসিং ক্ষমতা, শক্তি এবং ব্যয়বহুল ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন। উন্নয়নশীল দেশগুলিতে এই প্রযুক্তি অ্যাক্সেস করা কঠিন হয়ে পড়তে পারে। কাজে এআই মানব জীবনকে সহজ করার পাশাপাশি অনেক চ্যালেঞ্জও সৃষ্টি করছে। এর নৈতিকতা, নিরাপত্তা, ব্যাখ্যাযোগ্যতা এবং সামাজিক প্রভাবের বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে এআই প্রযুক্তির উন্নয়ন এবং ব্যবহারের জন্য সঠিক নীতিমালা এবং গবেষণার প্রয়োজন আছে। আপনি কি কোনো নির্দিষ্ট এআই চ্যালেঞ্জ নিয়ে আরো বিস্তারিতভাবে জানতে চান? জাস্ট কমেন্টে লিখে জানান। কাজে এআই আমাদের ভবিষ্যৎকে আরো উন্নত করতে পারে যদি একে সঠিকভাবে ব্যবহার করা হয়। আপনার অ্যাকশন স্টেপ, এআই এর ভবিষ্যৎ চ্যালেঞ্জ সম্বন্ধে সতর্ক হন এবং এর সুযোগগুলোকে গ্রহণ করুন। আসছি পরের পয়েন্ট, অর্থাৎ পার্ট নম্বর 5, এআই ও মানবতার মেলবন্ধন, একটি ভারসাম্যপূর্ণ ভবিষ্যতের স্বপ্ন। আমাদের বুঝতে হবে এআই ভবিষ্যৎ নয়, এআই বর্তমান। এআই কিভাবে আমাদের জীবনকে আরো ভালো করতে পারে সেটা নির্ভর করছে আমাদের উপরে। এআই আমাদের বন্ধু হতে পারে যদি আমরা একে সঠিকভাবে কাজে লাগাতে পারি, সঠিকভাবে ব্যবহার করতে পারি। কারণ এআই তৈরি হয়েছে আমাদের উন্নতির জন্য, কিন্তু এটা মানুষকে প্রতিস্থাপন করার জন্য নয়। আমাদের প্রয়োজন এর ভারসাম্য,
মানব সভ্যতার উন্নয়নে প্রযুক্তির ভূমিকা অস্বীকার করা যায় না। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একদিকে বিপ্লব ঘটাচ্ছে বিজ্ঞানে, স্বাস্থ্যসেবাতে, শিক্ষা ব্যবস্থায়, ব্যবসায়, অন্যদিকে একটা নতুন চ্যালেঞ্জ এবং নৈতিক প্রশ্নের সম্মুখীন করছে মানবতাকে। কাজেই এআই এবং মানবতার মেলবন্ধন মানে এমন এক ভবিষ্যৎ যেখানে প্রযুক্তি মানুষের জন্য সহায়ক হয়ে কাজ করবে, মানবিক মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে প্রগতির পথে এগিয়ে যাবে। কাজে এখানে প্রশ্ন হচ্ছে, এআই এবং মানবতার ভারসাম্য কেন এত গুরুত্বপূর্ণ? এখানে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি। নাম্বার 1, মানব কেন্দ্রিক এআই। এআই এর বিকাশ এবং ব্যবহার হতে হবে মানুষের কল্যাণে। এটি যেন কর্মসংস্থান নষ্ট না করে, বরং দক্ষতা বৃদ্ধি এবং নতুন সুযোগের সৃষ্টি করে। নাম্বার 2, নৈতিকতা এবং স্বচ্ছতা। এআই যেন পক্ষপাত দুষ্ট না হয়, বরং অনেক বেশি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে পারে। সেজন্য নৈতিক গাইডলাইন থাকাটা একান্ত প্রয়োজন। নাম্বার 3, সৃজনশীলতা এবং সহমর্মিতা। এআই কেবল ডাটা বিশ্লেষণ করবে না, বরং মানুষের সৃজনশীলতা এবং আবেগ বোঝার মতো এক ভারসাম্যপূর্ণ অবস্থানে আসবে। নাম্বার 4, স্বয়ংক্রিয়তা বনাম মানব নিয়ন্ত্রণ। এআই পরিচালনায় মানবীয় তত্ত্বাবধান থাকা দরকার আছে, যাতে এটি দায়িত্ব জ্ঞানহীন বা কোনো ক্ষতিকর সিদ্ধান্ত না নিতে পারে। নাম্বার 5, এআইকে সামাজিক কল্যাণে ব্যবহার। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং দারিদ্র্য বিমোচনের মতো ক্ষেত্রগুলিতে এআই এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত? একটা ভারসাম্যপূর্ণ ভবিষ্যৎ গঠনের জন্য চাই এআই এবং মানবিক বুদ্ধিমত্তার একত্রে প্রয়োগ, যেখানে প্রযুক্তি মানুষের কর্মদক্ষতা বাড়াবে, সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং এমন এক বিশ্ব গড়ে তুলবে যেখানে মানবতা এবং প্রযুক্তি একসঙ্গে এগিয়ে যাবে। এক্ষেত্রে আপনার অ্যাকশন স্টেপ, এআই এবং আপনার নিজস্ব দক্ষতাকে একসাথে কাজে লাগান। আসছি পরের পয়েন্ট, অর্থাৎ আমাদের লাস্ট পয়েন্ট, আপনার পরবর্তী পদক্ষেপ। এবারে আপনার পালা। এআই এবং আধুনিক প্রযুক্তি কেবলমাত্র একটা যন্ত্র নয়, এটি আপনার সম্ভাবনাকে বাস্তবায়িত করার এক হাতিয়ার। অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, এআই এর পজিটিভ দিক, নেগেটিভ দিক কি কি হতে পারে সব কিছু নিয়ে। এক্ষেত্রে আপনার মতামত কি? আপনি এআই সম্পর্কে কি ভাবছেন? জাস্ট কমেন্টে জানান। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে, তাহলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান। আর আপনি যদি প্রযুক্তি এবং ভবিষ্যতের আপডেট পেতে চান, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা শেয়ার করুন, যাতে অন্যরাও এর থেকে কিছু শিখতে পারে। আজ এ পর্যন্তই, নতুন কিছু শিখতে থাকুন।